রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে তেল কিনতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় গ্রাহকের শঙ্কা আরও বেড়েছে। সামনের দিনগুলোতে পাবেন কিনা এমন শঙ্কায় বাড়তি তেল কেনার চেষ্টা করছেন অনেক গ্রাহক। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি এপ্রিল মাসে সংকটের কোনো আশঙ্কা নেই। আবির আহমেদের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, এটি এখন নিয়মিত চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন, নাকি ভবিষ্যতের শঙ্কা থেকেই বাড়তি মজুত করছেন? যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আমাদের যে এই যে বেশি পরিমাণে তেল নেওয়ার প্রবণতা রয়ে গেছে, মানুষের মধ্যে কাজ করতেছে, এটা আসলে মাথা থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই সংকটের আসলে মোকাবিলা করা সম্ভব না। আমার যখন অ্যাভেলেবেল পাই, আমি যখন আজকের আমি হয়তো 36,000 অক্টেন পাবো, মাঝখানে আমি বেশি পেয়েছিলাম, তখন আমি 2-3 দিন র্যান্ডমলি যার যা ডিমান্ড ছিল ওই অনুযায়ীও দিয়েছি, তখনও সিরিয়াল লম্বা সারি। এটা একটা আতঙ্ক থেকে তেল ভবিষ্যতে পাবে না, এই আতঙ্ক থেকে তারা তেল বেশি নিচ্ছে এবং আমার ধারণা মজুদও করতেছে হয়তো বা কিছু কিছু এরকম। বন্ধ পাম্পের সামনেও দীর্ঘ লাইন, তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়ে সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল রয়েছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার বাসার সামনে দুটো পাম্প আছে, সেই পাম্প দুটোও বন্ধ। খুব কষ্ট বর্তমানে আর কি, কিন্তু সরকার বলে তেল আছে, কিন্তু তেল কোনো পাম্পে, আমি আইছি সানারপাড় থেকে এই পর্যন্ত একটা পাম্পে কোনো তেল দেয় নাই। এখানে কিছু ফুয়েল মনে হচ্ছে যে আতঙ্কিত হয়ে নিচ্ছে যে কালকে পাবো কিনা, এই সংকট থেকেও অনেকে কালেকশন করছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে মজুদ স্বাভাবিক আছে। এপ্রিলে ডিজেলের কোনো সংকট হবে না। কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এদিকে সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।